আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসছি সেটি হলো এটা হলো লাউ শাক, আর এ হলো মসুর ডাল, আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি। তো আজকে যারা লাউ শাক খেতে পছন্দ করে না, অনেকে আছে পছন্দ করে না, আর বেশিরভাগ মানুষই খুব প্রিয় একটি খাবার লাউ শাক। অনেকে আছে ভালো লাগে না, তাদের জন্য আমি ভিন্ন ধরনের একটি আলাদা রেসিপি তৈরি করছি। তা হলো এই মসুরির ডাল, তারপর লাউ শাক। আমি লাউ শাকটা বেছে সুন্দর করে ছিঁড়ে ধুয়ে নিয়েছি, আর ডাল ধুয়ে নিয়েছি। এগুলো সব একসাথে এখন আমি মাখিয়ে রান্না করব। প্রথমে আমি শাকগুলো কড়াইতে দিয়ে দেব, সব একসাথে মাখিয়ে নিয়ে তারপরে চুলায় একসাথে উঠিয়ে দিব। তারপরে এর উপরে ডাল ছেড়ে দিই, তারপর কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি হলুদ, লবণ, তেল দিয়ে একসাথে মাখিয়ে নিব। লবণ, হলুদ, তেল, লাউ শাকে একটু তেল লাগে বেশি। এখন আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে হাতটা ধুয়ে নিয়েছি। রেসিপিটি অনেক সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি এর মধ্যে কোনো পানি দেব না, সামান্য একটু জাস্ট আমার হাতটা ধুয়ে একটু পানি দেব, কারণ লাউ শাকে যে পানি আছে, পানিটা যখন বের হয়ে আসবে গরম পেয়ে, ওতে ডাল সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি হাত ধোয়ার সময় আমার মশলা হাতে লেগে আছে তেল, জাস্ট একটু ধুয়ে পানিটুকু দিয়ে দেব। এমনি করে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার অবশ্যই খেতে ইচ্ছে করবে। আমার ধারণা, জানি না এখন আপনাদের কেমন লাগবে। এভাবে মাখিয়ে এখন আমি সামান্য হাতটা দিয়ে একটু পানি নিয়ে নেব। সব মাখিয়ে নিয়েছি, হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে এভাবে উঠিয়ে দেব। এই রান্নাটা একটু ভিন্নভাবেও করা যায়, লাউ শাক এবং ডাল দিয়ে। সেটি হলো ডাল আগে উঠে সব মাখিয়ে, সব পেঁয়াজ রসুন, তারপর কাঁচামরিচ এগুলো কুচি করে কেটে সব ডালে, শুধু ডালের সাথে মাখিয়ে তারপর উঠে দিতে হয়। উঠে দিয়ে যখন ডাল হালকা ফুটে আসবে, বলক উঠে আসবে, তখন শাক দিয়ে দিতে হবে। এভাবেও করা যায়। আমি শর্টকাটের মধ্যে শেষ করলাম, তাই একসাথে উঠাই দিয়েছি। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ওই রেসিপিটি ওভাবেও রান্নাটা একদিন দেব। এভাবে হতে থাক, আমি কিছুক্ষণ পরে ফিরে আসব। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, দেখতে পাচ্ছেন একদম ডাল শাক মিলে একাকার হয়ে গেছে। পানি, অনেকটা পানি বের হয়েছে, ঢেকে দেওয়ার কারণে পানিটা বেশি জমে গেছে। যাই হোক, আমার শাক
এবং ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দর্শক, আপনারা যদি কাছে থাকতেন তাহলে এত সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে, যে তৈরি করে দেখবেন সে অবশ্যই এই সুন্দর ঘ্রাণটি পাবেন। কালারটাও একদম কত সুন্দর, সবুজ, এবং ডালের কালার সুন্দর লাগছে আমার কাছে। খুব অসাধারণ একটি ঘ্রাণ আমি পাচ্ছি। দর্শক, আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন অবশ্যই আপনারা পাবেন। আমার একটু পানি জমে আছে, আমি পানিটা এখন শুকিয়ে ফেলবো, তাই এখন আর আমি ঢেকে দিব না। কারণ এখন সিদ্ধ হওয়ার পরে যদি ঢেকে দিই তাহলে আমার এই শাক সবুজ যে রং আছে সেই সবুজ রংটি থাকবে না, লালচে হয়ে যাবে। তাই আমি এখন আর ঢেকে দেবো না, জাস্ট আমার পানিটা শুকানোর অপেক্ষায় আমি থাকবো, তারপর নামিয়ে ফেলবো। তো উল্টে পাল্টিয়ে দিই। এই রেসিপি আমি অন্যভাবেও তৈরি করতে পারি, সেটি আপনাদের দেখাবো। তাহলে ডাল আগে উঠে দিয়ে পরে শাক দেবো, কারণ শাকটা তাহলে আরও বেশি স্বাস্থ্যসম্মত থাকবে। কারণ এখন আমি ডাল আর শাক একসাথে দিয়েছি ঝটপট করার জন্য। দর্শক দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন আমার ডাল শাকের চচ্চড়িটা একদম পুরো পানি শুকিয়ে গেছে, একদম শাকের কালারটা পুরোপুরি সবুজ আছে। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিব। দর্শক দেখেন, এই হলো আমার ডাল লাউ শাকের চচ্চড়ি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই জীবনে একবার হলেও এই টেস্টটি আপনারা করে দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যান। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।